আদা করে গিয়েছিল, মরে গেলে দাফন যেন রাঙ্গুনিয়াতে করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি ও পৌরসভা নগর আমার বাড়ি, আমার বাড়ির থেকে আমাকে কে বাইরে রাখতে পারে আমি দেখতে চাই। বলেন, সবাইকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নোংরা রাজনীতি আওয়ামী লীগ করেছিল, সেটা আমরা করি না। যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে, এই কষ্ট আমরা কাউকে দেব না। তবে তাদের নজরে রাখবো। মনে রাখবেন, সবার উপরে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়। মঙ্গলবার 11 মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা শওকত আলী নূর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন চেয়ারম্যান, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ মসিউদ্দুল্লাহ, মোহাম্মদ হেলাল উদ্দিন শাহ, ইখতিয়ার হোসেন, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আনসুর উদ্দিন, কাজী নাজিমুদ্দিন, আবু বক্কর, হেলাল আহমেদ, কামাল আহমেদ সাইফু প্রমুখ। হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, তারাও আমাদের পরিবারের মানুষ। আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে। আপনাদেরও হয়তো কোনো মামাতো ভাই, চাচাতো ভাই, কেউ না কেউ তো আওয়ামী লীগ করে। এখন আমরা যদি বারবার করে বলি আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, সেটা তো আর হবে না। আপনাদের ধরে নিতে হবে, যারা আওয়ামী লীগ করে তারা সারা জীবন তাই করবে। আমি আপনাদের বলছি না তাদের বুকে টেনে নিন। আওয়ামী লীগকে যেভাবে আমি বলে দিতে পারি যে আমরা আপনাদের বিশ্বাস করি না, তার থেকে বড় হচ্ছে যে যারা আমাদের সাথে মোনাফেকি করেছে, তারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের পিঠে ছুরি দিয়েছে। বিপদের সময় খুব কম মানুষ পাশে এসে দাঁড়িয়েছিল আমার। যারা পাশে দাঁড়িয়েছিল অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে, আর যারা আমাদেরকে ধোঁকা দিয়েছিল তাদেরও তালিকা বানিয়েছি আমি। আশা করি আল্লাহর বিচারের আগে এই দুনিয়াতে তাদেরও বিচার কিছুটা আমরা করতে পারবো। গতবার আমরা যখন রাঙ্গুনিয়া ইফতারের জন্য আহ্বান করেছিলাম, তখন যে প্যান্ডেল টানানো হয়েছিল, সেই প্যান্ডেলে আওয়ামী লীগ এসে আগুন দিয়েছিল। নেতাকর্মীরা তখন আমাকে এসে বলেছিল, আপনার জন্য ঠিক হবে না, আপনি এলাকায় যেতে পারবেন না, হামলা হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি তাদের কথা মেনে নিলাম, আমি এলাকায় যাব না। আমার মাকে যখন এই কথা বলা হলো, মা তখন বলেছিল, কাদেরনগর আমার বাড়ি, আমার বাড়ির থেকে আমাকে কে বাইরে রাখতে পারে আমি দেখতে চাই। আমার মা এখানে চলে আসলো, এসে দেখলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, খেজুর দিয়ে ইফতার করলো। তখন এলাকাবাসী যারা ছিল তাদেরকে আশ্বস্ত করলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাঙ্গুনিয়া ছেড়ে কোথাও যাবে না। বারবার করে বলা হচ্ছে রাঙ্গুনিয়া নেতৃত্ব দিতে হবে রাঙ্গুনিয়ার মানুষদেরকে দিয়ে। বাবা ওয়াদা করে গিয়েছিল, মরে গেলে দাফন যেন রাঙ্গুনিয়াতে করা হয়। এই বাড়িতে দাঁড়িয়ে আমিও বারবার করে বলে দিতে চাই, ত্যাগ করলাম, ওয়াদা করে যাচ্ছি আপনাদের কাছে, মরে গেলে বাবার পাশে শুব না, রাঙ্গুনিয়ার মাটিতেই শুব। আমার বিপদের সময় আমি রাউজানের মানুষকে পাশে পাইনি, ফটিকছড়ির মানুষকে পাশে পাইনি, পাশে পেয়েছি রাঙ্গুনিয়া মানুষকে, এবং তাদের উপরই ভরসা করেছিলাম। রাঙ্গুনিয়ার মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। বাবার কবরের পাশে যখন আমরা তাকে দাফন করেছি, এখনও যখন ছবি দেখছি, তখন দেখছি বেশিরভাগ মানুষ রাঙ্গুনিয়ার। আমার খারাপ সময় আপনারা যেমন আমার পাশে দাঁড়িয়েছেন, যতদিন বেঁচে আছি, রাজনীতি করি আর না করি, রাঙ্গুনিয়ার গোলাম হিসেবে আমি থেকে যাব। আপনারা যদি আমার দলকে, আমার বাবাকে ভালোবেসে থাকেন, তবে আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে। আমি বুক দিয়েছি রাঙ্গুনিয়ার মানুষের জন্য, পিঠ কখনো দেখাবো না। যতদিন বেঁচে আছি রাঙ্গুনিয়ার মানুষের জন্য কাজ করে যাব।